হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউট্রিশন টক উইথ অঙ্গনা। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করছি, গ্লাইসেমিক লোড। কি গ্লাইসেমিক লোড অ্যান্ড এই গ্লাইসেমিক লোডটা কতটা গুরুত্বপূর্ণ ডায়াবেটিক পেশেন্টদের জন্য। প্রথমেই জেনে নেওয়া যাক গ্লাইসেমিক লোড শব্দটার অর্থ কী। এটা মানে একটা খাবার খেলে আমাদের রক্তে আসলে কতটা সুগার বাড়ে সেটা বুঝিয়ে দেয় গ্লাইসেমিক লোড। সেটার মাধ্যমে তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা খাওয়া আমাদের জন্য সুস্বাস্থ্যকর আর কোনটা এড়িয়ে চলাটা উচিত। তো গ্লাইসেমিক লোডটা কিভাবে কাজ করে? গ্লাইসেমিক লোড দুটো বিষয় মিলিয়ে হিসাব করা হয়। এক হচ্ছে খাবারে গ্লাইসেমিক ইন্ডেক্স, কত দ্রুত সুগারটা বাড়ছে, আর খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণ কতটা সুগার বাড়ে। একটা এক্সাম্পল দেওয়া যাক, যেরকম 1 কাপ সাদা ভাত, তার জিআই হলো 70+, আর এতে থাকে প্রচুর কার্বস। তাই জিএল হয় অনেক বেশি। ডেফিনেটলি জিআই বেশি হলে জিএল বেশি হচ্ছে এবং রক্তের সুগারটা বেড়ে যায়। হোয়াইট রাইস খেলে রক্তের সুগার খুব তাড়াতাড়ি স্পাইক করবে। আর অপোজিটলি যদি আমরা পালং শাক খাই, সেই পালং শাকে কিন্তু আমাদের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম এবং কার্বস নেই বললেই চলে। তাই জিএলটাও একেবারে কম, সুগারটাও প্রায় কমই বাড়ে। এখন বেশ কিছু সংস্থা এবং কিছু অ্যাপ আছে যেটার মাধ্যমে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম কালার দিয়ে এই গ্লাইসেমিক ইন্ডেক্সটাকে মেনটেন করা হয়। লো গ্লাইসেমিক ইন্ডেক্স বা গ্লাইসেমিক লোড, হাই গ্লাইসেমিক লোড এক্সেট্রা। তো লো ইজিএল সেটা হচ্ছে আপনাদের বিভিন্ন খাবার আপনারা চুজ করতে পারেন, যেরকম পালং শাক, ব্রকলি, বাদাম। আবার মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্সটা হচ্ছে, গ্লাইসেমিক লোড হচ্ছে ব্রাউন রাইস, ওটস, চিলা, এরকম বিভিন্ন খাবার আছে। অ্যান্ড হাই ইজিএল হচ্ছে সাদা ভাত, পরোটা, ডেটস, ধোসা, এই সমস্ত জিনিস। তো চার্টটা দেখলে আমরা সহজেই বুঝতে পারি যে কোনটা আমাদের জন্য ভালো, কোনটা আমাদের জন্য খারাপ। আর আপনি যদি ডায়াবেটিক হয়ে থাকেন বা সুগারের নিয়ন্ত্রণ রাখতে চান, তাহলে লো ইজিএল খাবার দিয়ে আপনাকে প্লেট ডেকোরেট করতে হবে। মানে আপনাকে সেই সমস্ত খাবারই চুজ করতে হবে যেগুলো লো ইজিএল, ফাইবারযুক্ত শাকসবজি, বাদাম, কম কার্বসযুক্ত সিরিয়াল, এই সমস্ত খেলে আপনার সুগারটা যথেষ্ট নিয়ন্ত্রণে থাকবে। আর মনে রাখবেন, সব কিছুতে পরিমিত পরিমাণ হচ্ছে সব কিছুর চাবিকাঠি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।